এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায়, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় জীবনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার হবে আশা। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানেতা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আমাকে হাসাতে পারেন, চাইলেই কাঁদাতে পারেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে সে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি মধ্যে ভাই আব্দুল্লাহকে একটু রুখে দিচ্ছি, আমাদের কাছে সম্মানিত অতিথি উপস্থিত আছেন, ওনার একটু তাড়াহুড়ো আছে, তাই ওনাকে আমরা ছেড়ে দেব। ওনার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা পরামর্শ উনি আমাদেরকে দিয়ে যাবেন। আপনাদেরই কাছের, আপনাদেরই নিজের, আপনাদেরই
রক্তের মানুষ হাজী শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবী। আপনারা সবাই ওনাকে জানেন, কেউ নামে জানেন, কেউ পরিচিত চেহারাতে রয়েছে। অতএব আমরা উনি আমাদের সমাজের একজন বিখ্যাত বিশিষ্ট সমাজসেবী মানুষ, ভুলকি থেকে আগত। আমি ওনার কাছে ওনাকে আহ্বান করব যে আপনি মাইকে এসে এই সমাজের জন্য কিছু উপদেশমূলক কথা অতি সংক্ষিপ্তে বলেন। ঠিক আছে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের উপরে দিনদার আলেমে দিন, আমার একরামুলদা, মামা আতাউর রহমান মাদানী এবং আমার ভাগনা আব্দুল্লাহ, একমাত্র একটু ডিস্টার্ব করলাম। আপনাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার একটু তাড়া বলতে, চাকুলিয়া থানার মধ্যে পড়ে নিজামপুর 2 গলিয়া মাদ্রাসায় একটা জালসা আছে। না আমি ওরাকে ছাড়তে পারছি, না আপনাদের ছাড়তে পারছি। তো এখানে সামান্য একটু টাইম দিয়ে আবার এখান থেকে ওখানে যাব। যাই হোক, আজকের তাকরিরে এর আগে যে মাওলানা ছিলেন, শিক্ষার উপরে বলছিলেন, আমি ওর উপরেই 2-1টা কথা বলবো। আর মাদ্রাসা কমিটি যারা আছেন আর জালসা কমিটি যারা আছেন, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, যেন এই মাদ্রাসায় এবার মনে হয় 37তম জালসা নাকি, হ্যাঁ 31তম জালসা। যেভাবে আপনারা মাদ্রাসা করেছেন, তেলে তেলে আস্তে আস্তে গড়ে উঠেছেন, এই মাদ্রাসা যেন আরো অনেক দূরে যায়, উন্নত করে, শিক্ষা দীক্ষায় আমাদের ছেলে মেয়েরা পারদর্শী হয়। তবে অনুরোধটা আমার এই কমিটির কাছে এবং জালসা কমিটিতে আজকে যারা আছেন তাদের কাছে, কোনো মাদ্রাসায় যেন কোনো পার্টি ঢুকতে না পারে। পার্টির যন্ত্রণা আমি বুঝছি, কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। এই মাসের 9 আর 10 তারিখে আমার ভুলকি মাদ্রাসায় জালসা ছিল। আমার ভুলকি মাদ্রাসায় যে জালসা হয়, একদিন মহিলা হয় আর একদিন পুরুষদের জালসা হয়। যেদিন মহিলাদের জালসা হয় সেদিন কোনো পুরুষ জালসা মাহফিলে অ্যালাউ থাকে না, এবং যেদিন পুরুষের জালসা হয় সেদিন কোনো মহিলা জালসা মাহফিলে অ্যালাউ থাকে না। কিন্তু যে কোনো কারণেই হোক, কমিটির কিছু ভুল বোঝাবুঝি এবং পার্টির প্রশ্রয়, শয়তানেরা একটু শক্তিশালী হলো, জালসাটা বন্ধ হয়ে গেল। আমি ওই অভিজ্ঞতার উপরে বিলাসপুর জালসা কমিটি যারা আছেন, যারা আপনার মাদ্রাসার কমিটি যারা আছেন, তাদের কাছে এই অভিজ্ঞতার শেয়ার করে আমি বলছি, অনুরোধ করছি, জালসা চলবে, জালসা চালান, মাদ্রাসা চালাতেই হবে। আজকে আপনার দায়িত্বে আছে, কালকে অন্যজনের দায়িত্বেও যেতে পারে। কারণ বয়স আমাদের থেমে থাকে না, বয়স অটোমেটিক, বয়স আমাদের বড় হবে, আমাদের বাচ্চারা সামনে থেকে উঠে আসবে, আবার ওদের দায়িত্বে চলে যাবে। এই অনুরোধটুকু রাখলাম আপনাদের কাছে। দ্বিতীয়, শিক্ষার উপরে যখন মাওলানা বলছিলেন তখন ওখান থেকে শুনছিলাম ওর কথাগুলো। যে ধোঁকা, যে অবস্থায় আমরা খেয়েছি, যেই আসুক, এই আলোচনাটা আর একদিন করেছিলাম আমি।
দেশ স্বাধীন হলো 1947 সালে। 1952 সালের কাউন্টিং যখন হলো, আমাদের দেশ 51 সালে দেশ জনগণনা হলো, তখন আমাদের মুসলিম জাতি সরকারি চাকরি বাকরি আর অন্য জিনিস ক্ষেত্রে আমরা 28-এর উপরে ছিলাম এবং 28%। 25 বছর কংগ্রেস শাসন করলো ও আমাদেরকে নিয়ে আসলো 12-র নিচে 10-এর উপরে। তারপরে এলো 1977 সালে বামফ্রন্ট জামানা, ওরা আমাদের কমাতে 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 5-এর উপরে রাখলো। বর্তমান সরকারের আমলে আমরা পার্সেন্টের মধ্যে 1%ও নেই, 1%-এর কম আছে। মুশকিল আরো একটা জায়গায় আসছে, যেটা আমরা আপনাদের বোঝাতে চেয়েছি, আপনাদের কাছে অনেক কথাও বলেছি, অনেকে গালমন্দও করেছেন আমাদের, কিন্তু ভবিষ্যতের কথা আমি 4 বছর ধরে বলে আসছি। এই কথাটা বারবার 4 বছর ধরে বলে আসছি। অনেকে কথাটাকে আমার ঠিক মতো শোনেননি, যেটা আজকে ফলনটা পাচ্ছি। শেরশাবাদী ওবিসি এ ক্যাটাগরিতে ছিল, ওটাকে বি ক্যাটাগরিতে নিয়ে গেল। এই মারটা এখানে আপনি বুঝলেন না, আমিও বুঝলাম না, বুঝাতেও পারলাম না। ওইখান থেকে যাওয়ার পরে যে ফলটা এসেছে, আমি তার 2-1টা নমুনা বলছি আপনাদের। বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত কলেজ সার্ভিসন মানে সিএসসি কলেজ সার্ভিস কমিশন যে 139টা ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তার মধ্যে 3টা মুসলিম এসছে। তাহলে যদি আমরা 5-এর জায়গায় ধরতাম, তাহলে 15টা পেতাম, 12টা পেতাম, আরে 10টা তো পেতাম। মারা গেছে ওইখানে। এবার ওয়াকফ নিয়ে আজ 4 দিন ধরে যেটা চলছে, ওয়াকফ এই মাদ্রাসা মসজিদ এখন যে হারে বলছে, আমার পশ্চিমবঙ্গ সরকারও বলছে যে আপনারা এখন ওই এর মতো অনলাইনে করে যান, তাহলে আমার সম্পত্তিটা থাকলো কোথায়? প্রশ্নটা এখানে। ওয়াকফ এই জায়গায় মার আসছে আমাদের এসআইআর নিয়ে। এসআইআর এটাকে যেতে ভাববেন না, যেমন আমাদের লোক সচেতন আছে বলে আমাদের এলাকায় অনেকগুলো জায়গায় হয়ে গেছে এসআইআর। যেমন আমার গ্রামে 24 তারিখে সবকিছু জমা দিয়ে দিয়েছে। আমার গ্রামে যে বিএলও ছিল, ও 24 তারিখে প্রথম আমার গ্রামের এটা করে জমা দিয়ে দিয়েছে গভর্নমেন্টকে। আমরা একটু এটাও জালসার মধ্যে আমি বলেছি, যারা শিক্ষিত ছেলে আছো, সম্ভবত আর 3-4 দিন টাইম আছে। ডান দিকে বাম দিকে আপনার পাড়া প্রতিবেশীর যদি ফর্ম লিখতে ভুল হয় বা বুঝতে না পারে, যারা শিক্ষিত ছেলে আছেন তারা একটু ওই লোকটাকে সাহায্য করে আপনার এসআইআর এর ফর্মটা যেন ফিল আপ হয়। এটা এসআইআর ভাববেন না, এসআইআর 2002 সালে হয়েছিল, তখনও আমরা যুবক ছিলাম, 32-33 বছর বয়স ছিল বা 38-39 বছর বয়স ছিল, খুব ভালো বুঝতাম। কিন্তু তখন কেউ জানতে পারেনি যে এসআইআর হচ্ছে। এটাই এনআরসি, এটাই মনে রাখবেন। ফল্ট যদি হয়ে যায় কারো জানাশোনা অবস্থায়, আপনার যেটুকু সম্পত্তি আছে কলকাতা আর বিলাসপুর করতে করতে রাস্তাতে খরচই শেষ হয়ে যাবে। ফলে একটু সাবধান। আমাদের এখানে কেউ সাহায্য করনেওয়ালা নেই, আপনাকে নিজে নিজেই উঠে আসতে হবে। আর যদি নিজে নিজে উঠে আসতে না পারেন, তাহলে ধরে নেন অনেকে ডুববে। ফলে যে 3-4 দিন টাইম আছে, এই টাইমের মধ্যে যাদের এসআইআর হয়নি, যারা এলাকার গুরু দায়িত্বে আছেন, যারা এলাকার নেতাগত আছেন,
একটু খবর নিয়ে ওদের যেন এসআইয়ের ফর্মগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে যেন জমা হয়ে যায়, এটা দেখবেন একটু। আমি এই এলাকার প্রত্যেকটা গ্রামের ছেলেদের কাছে অনুরোধ করছি, শিক্ষিত ছেলেদের থাকলো। এইবার সামাজিক, আপনার ছেলেকে আপনি পড়াবেন না পড়াবেন না, এটা আপনার দায়িত্বে পড়ে। যেমন আপনার বাড়ির মালিকানা তো করছি আমি, কোথাও মালিকানা না করলে, আর আমার বাড়িতে তো আমার মালিকানাটা করছি। আমার সংসারে 5টা লোক আছে, তাদের মালিকানা তো করছি। সেই হিসাবে আপনার এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে, এদের লেখাপড়া করাবেন কি করাবেন না, তার গার্জেনের উপরে ঠিকাদারিটা পড়ে, তার গার্জেনের উপরে দায়িত্বটা পড়ে। সংসার আপনার বাড়ির, জান্নাতে নিয়ে যাবেন না জাহান্নামে নিয়ে যাবেন, এটা আপনি ঠিক করেন। আপনার ছেলে যদি শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়, তাহলে আপনার ছেলে আপনার বাড়িটাকে জান্নাত তৈরি করবে। ছেড়ে দেন না পরের জান্নাতে পরে আসবো, কিন্তু আমার বাড়িটা যদি সঠিক থাকে, কারো স্বামী স্ত্রীতে যদি বাড়িতে ঝগড়া থাকে, ও বাড়িটা জাহান্নাম ছাড়া কিছু থাকে না। অশান্তি যে বাড়িতে থাকে, সে বাড়িটা কোনোদিন ভালো হতে পারে না। তাই বলছি আপনাদের কাছে, ছেলেগুলোকে সুশিক্ষিত করেন, লেখাপড়া করান। লেখাপড়া করার দায়িত্ব একটা বাপের হচ্ছে ওই ছেলেটাকে যদি ভালো লেখাপড়া করান, তাহলে ছেলেটার 12 পর্যন্ত আপনার দায়িত্ব। 12-এর উপরে ছেলেটা নিজেই নির্ধারণ করবে, আমি কমার্সে যাব না আমি ইতিহাসে যাব, না আমি জিওগ্রাফিতে যাব, না আমি বাংলায় যাব, না আমি ইংরেজিতে যাব। ও নিজে ঠিক করবে তখন। কারণ আমাদের দেশে 87টার উপরে প্রায় ডিপার্টমেন্ট আছে, একটাও ছেলেও বেকার থাকার কথা নয়। কিন্তু আমরা ওই পেয়ে গেছি, মাধ্যমিক পাস করা হয়ে গেছে, ছেলেটাকে আর লেখাপড়া করাতে হবে না, কম্পিটিশনে উঠান। না হলে যেটুকু আছে, যে হিসাবটা দিলাম আপনাদের, এটাও আগা দিকে থাকবে না। যখন থাকবে না, তখন সমাজটা খারাপ দিকে যাবে, সমাজের লোক খারাপ দিকে যাবে। তখন পশু আর মানুষের মধ্যে ফারাক করতে পারবেন না। তাই প্রত্যেকটা গার্জেনের কাছে আমার আবেদন থাকছে, অনুরোধ থাকছে, যেন ছেলেগুলো স্কুল মাদ্রাসার শিক্ষার আঙিনা থেকে বাইরে না থাকে। আপনি ওকে 12 পাস করান। যদি আপনার ছেলে ব্রিলিয়ান্ট থাকে, অনেকগুলো আমাদের উপরে মানুষ চেয়ে বসে আছে যে ভালো ছেলে যদি উঠে আসে, বাকি জায়গাটা আমরা ঠিক করে নেব। ছেলে যদি কোয়ালিটি হয় ইউপিএসসি করার, তার জন্য লোক উপরে বসে আছে। ছেলে যদি ডাক্তারি করার জন্য বসে থাকে, তাহলে তাকেও উঠে নেওয়ার ওখানে লোক বসে আছে। আপনার ছেলে যদি আইএস করে, আইপিএস করে, ইঞ্জিনিয়ার হয়, তাহলে আপনার ছেলের উপরে ডিমান্ডটা করছে। কিন্তু আমাদের অনেকগুলো লোক উপরে চেয়ে বসে আছে যে আমাদের ঘরের ছেলেরা আমাদের কাছে অনুরোধ করতে আসছে না কেন। এইটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বলার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা শুনছিলাম হাজী শাহাবুদ্দিন সাহেবের কিছু উপদেশমূলক কথা। এখানে ঘুরে ফিরে ওই জায়গায় আসছে আর বলছে আমি ঠিক হব না, তো আপনি কেন বলতে আসছেন? এটাই আমাদের সমাজের চিত্র। আপনি যদি একবার চিন্তা করেন, এই ভারত স্বাধীন থেকে নিয়ে আজ পর্যন্ত যে আইএস কালেক্টর, যে এই যে ওয়াকাফের যত জমিগুলো আছে ওদের তত্ত্বাবধানে চলে আসবে, ওদের আয়ত্তে চলে আসবে, ওই সমস্ত আইএস অফিসার এই ভারতবর্ষে 11,569টা হয়েছে ভারত স্বাধীনে। সেখানে মুসলিম কতটা আছে আপনি দেখেছেন? মাত্র 411 জন। 11,569-এর মধ্যে আপনার ছেলে ও মেয়ের মধ্যে কতজন হয়েছে? 411। কতটা পার্সেন্ট আছে? 1.5%, 2%। আর আপনি বলছেন আমার এটা হলো, আমার এটা হলো। কেঁদে কোনো লাভ হবে না, আপনাকে নিজেই ঠিক করতে হবে।
শিক্ষার দিকে অগ্রসর হতে হবে, এটাই শেষ কথা। আর আমি হাজী সাহাবুদ্দিন সাহেবের কাছেও আবেদন জানাবো যে যে প্রতিষ্ঠানগুলো চলছে, যে ছেলেরা লেখাপড়া করছে, তাদের দিকে আপনারা ভালো দৃষ্টি দেন, তাদের সহযোগিতা করেন, তাদেরকে আগে বাড়ানো। অনেক ছেলে আছে যাদের প্রতিভা আছে, তাদের ব্রেন আছে, মেধা আছে, কিন্তু আগে বাড়তে পারে না, তাদের আপনারা নেন, তাদের কেফালাত করেন। আল্লাহ আপনাদের বরকত দিবেন। না উনি যাই হোক কিছু এখানে করেছে, কিন্তু আমি সন্তুষ্ট না। আমি এজ এ সভাপতি আমি এই সব দানে সন্তুষ্ট নয়। আপনাকে কেফালাত নিতে হবে, বলতে হবে এটা আমার, আমি চালাবো। যেমন আপনি ভুলকি চালাচ্ছেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাকে নিতে হবে, আপনার তত্ত্বাবধানে চলবে। তাহলে এখান থেকে বের হবে আইএস আইপিএস, আপনাদের কাঁধে কাঁধ দিয়ে অগ্রসর হবে, জাতিকে উন্নতির পথে নিয়ে যাবে। আমি আপনার কাছে আবারও আবেদন করছি, এগুলো এদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। আল্লাহ আপনার বরকত দিন, যা দিয়েছেন আল্লাহ কবুল করুক, আরো উন্নতি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। যেনারা সাইডে দাঁড়িয়ে আছেন একটু বসে যান আল্লাহর হস্তে। সাইডে যেনারা দাঁড়িয়ে আছেন, আজকের জলসাতে খাঁটি লোকটি এসেছে আর আসবে, কারণ যে মেলার জালসা নয়, এটা অরিজিনাল। যেনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে একটু বসে যান। আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই বলছি, কথায় কেউ দুঃখ পাবেন না, তো আপনারা আল্লাহর হস্তে বসে যাবেন। আমি আপনাদের সামনে কোরআন থেকে দুটো আয়াত দুই জায়গা থেকে পাঠ করেছিলাম। সে আয়াতগুলোকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সহিহ হাদিসকে সঙ্গে জড়িত করে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমি সহ আমরা যে সব মুসলমান নরনারী এই জায়গায় উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে একবার বলি আমিন। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দেব শুধুমাত্র একটা শব্দ নিয়ে, আত-তাকওয়া। এই শব্দ নিয়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে বলার তৌফিক দেন, আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানাবো, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, জান্নাতের ওয়ারিস যারা হবে, তারা হচ্ছে তাকওয়াওয়ালা। কে জান্নাতের উত্তরাধিকারী হবে? যে মুত্তাকি হবে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তাকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকির ঠিকানা, মুত্তাকির স্থান পরকাল, যেটা চিরস্থায়ী। আমার আপনার এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াতে আমি আপনি আছি, এটা দুদিনের দুনিয়া, আমরা বলে থাকি, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যে জীবন শুরু হবে, সেই জীবনটা হচ্ছে অরিজিনাল, সেটা হচ্ছে চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকালের জীবনে যে সুখের জায়গা বানিয়ে রেখেছি, আল্লাহ তাআলা বলছেন যে সুখের জায়গা বানিয়ে রেখেছি আমার বান্দাদের জন্য, সেটা হচ্ছে জান্নাত। আর এই জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা
মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আদম সন্তান নরনারী তোমরা সকলে শুনে নাও, এ মুমিন মুমিনা তোমরা সকলে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি জান্নাত তৈরি করেছি, আর জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো, জান্নাতের মেহমান কে হবে, জান্নাতের ওয়ারিস কারা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে। এই জায়গায় রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে বলছেন না না না, এখান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেড়ে দিয়ে বলছেন মিন ইবাদিনা, যতগুলো বান্দা আমার রয়েছে, যতগুলো আদম সন্তান রয়েছে তাদের ভিতর থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, যে মুত্তাকি হবে, যে পরহেজগার হবে, যে আল্লাহ ওয়ালা হবে, যে তাকওয়া অবলম্বনকারী হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী বানাবো, তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, তারা জান্নাতের ওয়ারিস হবে। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করলেন মুমিনদের জন্য, মুত্তাকি ওয়ালার কথা বলে দিলেন, যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে মুত্তাকি হবে, এদেরকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, জান্নাতের মেহমান বানাবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পূর্ববর্তী কিতাবওয়ালাদেরকে, যাদেরকে কিতাব দিয়েছেন আহলে কিতাবদেরকে, এই তাকওয়ার ওসিয়ত করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি আহলে কিতাবদের ওসিয়ত করেছিলাম, তাদেরকে ওসিয়ত করেছিলাম, তোমাদেরকে আমি ওসিয়ত করছে, তোমাদেরকে ওসিয়ত করছে, যেটা ওসিয়ত তাদের ছিল সে ওসিয়ত তোমাদেরকে করছি, সেটা হলো তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে জলসা শুনতে এসেছেন, আপনারা নেকির কাজ করেছেন, তো অন্য মানুষকে কষ্ট দিবেন না, যেখানে সেখানে গাড়িগুলো লাগিয়ে পথ অবরোধ করবেন না, পথটাকে বন্ধ করবেন না। গাড়ি রাখার জন্য এই মাদ্রাসার পূর্ব দিকে স্থান করা হয়েছে, স্ট্যান্ড করা হয়েছে, আপনারা সেই গাড়িটা নিজ নিজ গাড়িটা সেখানে রাখুন। তাহলে ডিসিপ্লিন মেনে চললে আমরা জলসাটাকে সাফল্যমণ্ডিত করতে পারবো, আশা করি আপনারা মানবেন। না হওয়ার টাইম শেষ, 7:45 বলেছিলাম, তো হিসাবে তো টাইম পার হয়ে আলো, কি করব? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পূর্ববর্তী আমাদের পূর্বে যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন তাদেরকে ওসিয়তটা করেছিলেন কি, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এর ওসিয়ত, এই ওসিয়ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন আমাদের পূর্ববর্তীদেরকে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। এই ওসিয়তটা গুরুত্বপূর্ণ একটা কথা। তাকওয়া জি জামে এটা শব্দ, এই তাকওয়া অবলম্বনকারী যারা হবে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে মুত্তাকি যারা তাকওয়া অবলম্বন করবে। আর এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওসিয়ত করেছেন আমাকে আপনাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়ার যে ওসিয়ত করেছেন উম্মত উম্মতিদেরকে, এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি, তাকওয়া যে ব্যাপক অর্থ ব্যবহার করে সেই অর্থগুলো আপনাকে বলি। তাকওয়ার অর্থ, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া মানে কি, এই নিয়ে কটা ব্যাখ্যা আপনাদেরকে তুলে দিই, তাহলে বুঝতে পারবেন। এ আল্লাহর গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়া কাকে বলা হয়।
তাকওয়া কাকে বলা হয়? আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والاستعداد ليوم الرحيل والقناعة بالقليل. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও। রাসূলের সাহাবী সাহাবিয়ারা তোমরা কর্ণপাত করে শুনে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে রাখার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা এ মানুষের জন্য যে বিধান নাজিল করেছেন, যে কোরআনকে নাজিল করেছেন, যে বিধানকে নাজিল করেছেন, এই বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন যাপন করার নাম হলো তাকওয়া। এর উপরে আমল করার নাম হলো তাকওয়া। কোরআনকে ফলো করে চলার নাম হলো তাকওয়া। কোরআনে যে আদেশ নিষেধ রয়েছে সেগুলিকে ফলো করার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ফলো করে চলে জীবনে আমল করে পরকালের জন্য, হাসরের ময়দান কঠিন, পরকাল কিয়ামতের দিনের জন্য, পরকালের জন্য আমল সংগ্রহ করে নেওয়ার নাম হলো তাকওয়া। ওরে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখুন, তাকওয়া কারে বলা হয়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরে রাখা, সাথে সাথে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। আমলটা করব কিসের জন্য? পরকালের জীবনের জন্য। আমি আপনি সৎ আমলের বোঝা গোছাই করে নেব, এরই নাম হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কালিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যা আমাকে আপনাকে দিয়েছেন, যেটা আমাকে আপনাকে আমার আপনার নসিবেরই লিখেছেন, যেটা আমি আপনি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে সম্পদ পেয়েছে, এটার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। এই আল্লাহর গোলাম, তাকওয়া কারে বলা হয়? আমি আপনি যদি তাকওয়াওয়ালা হতে চাই তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? সাহাল বিন আব্দুল্লাহ তিনি রাহমাহুল্লাহ তিনি বলছেন, মান আরাদা আন তাসিহা লাহু তাকওয়া ফালিয়াতরুকিদ দুনুবা কুল্লাহা। যে ব্যক্তি চাই যে আমি তাকওয়াওয়ালা হতে চাই, আমি তাকওয়াওয়ালা হব, আমি মুত্তাকি হব, যদি সে এটা চায় তাহলে তার জন্য করণীয় হলো যতগুলো গুনাহ রয়েছে, পাপ রয়েছে, পাপের যে কর্মগুলো রয়েছে সমস্ত কর্মকে ছেড়ে দিতে হবে, পাপের কাজ ছেড়ে দিতে হবে, তবে যে সে তাকওয়াওয়ালা হতে পারবে। জি, আরেকজন কবি বলেছেন, খাল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা ওয়াসনা কামাশিন ফাওকা আরদি শাওকে ইয়াহদারু মা ইয়ারা। একজন কবি বলেছেন, আরবি কবি, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও তাহলে ছোট বড় সগীরা কবিরা পাপকে তুমি ছেড়ে দাও, সগীরা কবিরা গুনাহকে ছেড়ে দাও, তাহলে তুমি তাকওয়াওয়ালা হতে পারবে। জি, সগীরা কবিরা গুনাহকে ছেড়ে দিতে হবে, তাহলে তাকওয়াওয়ালা হতে পারবে। এটাই হচ্ছে তাকওয়া। যেমন একজন মানুষ জমিনে চলছে, এমন বৃক্ষ আছে, সে বৃক্ষ হচ্ছে কাঁটা যুক্ত, ওই জায়গায় সে তার পাকে রাখছে, দেখে দেখে বেছে বেছে পা রাখছে যাতে করে কাঁটাতে তার পা না লেগে যায়।
পায়ে যেন তার কাঁটা প্রবেশ না করে যায়, এইরকম করে চলার নাম, নিজেকে জীবনে গুনাহ থেকে বাঁচার নাম, সাগিরা কাবিরা গুনাহ থেকে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। যে এভাবে চলবে পৃথিবীতে সে তাকওয়া অবলম্বন করতে পারবে। তাকওয়াওয়ালা হতে চাইলে সাগিরা কাবিরা গুনাহ ছাড়তে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় অন্তরে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। পরকাল কঠিন দিনের জন্য, পরকালের জন্য আমাকে আপনাকে আমল সংগ্রহ করতে হবে, সৎ আমলের বোঝা নিতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। এতগুলো কথা আপনার সামনে দিলাম তাকওয়া। এবারে আসেন বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকওয়ার ওসিয়ত করেছেন বা উম্মতিদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহকে ভয় করো, জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সৎ আমলের কাজে তুমি পা বাড়াও, সৎ আমলের কাজে তুমি পা বাড়াও। রে আল্লাহর গোলাম, আমি এক এক করে 2-3টে হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতিদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। যেমন পূর্ববর্তী নবীরা তিনি তিনাদের পূর্ববর্তী নবীরা রাসূলেরা তিনাদের মানে উম্মতিদেরকে কি করেছিলেন? তাকওয়ার ওসিয়ত করেছিলেন। অনুরূপ বিশ্ব নবী তিনিও তাকওয়ার ওসিয়ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালের নামাজ, সুবহ অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে তিনি কি করলেন? বসে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে বসে গেলেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান দরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনহাল কুলুব। বিশ্বনবী দয়ার কান্ডারি আমাদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে দিয়ে বিশ্ব নবী তিনি আমাদেরকে ওয়াজ করতে শুরু করলেন, নসিহত করতে শুরু করলেন, আলোচনা আমাদের সামনে তুলে ধরলেন। এমন ভাবে তিনি আলোচনা তুলে ধরলেন যেন আমরা মনে করলাম যে বিদায় ব্যক্তির নাই, আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ সেই আলোচনা শুনে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা বিশ্ব নবীর ভাষণে